প্রেগনেন্ট অবস্থায় জন্ডিসের যে কমন কিছু কারণ আছে, মানে যেগুলো নর্মাল মানুষেরও হতে পারে, আবার প্রেগনেন্ট মহিলারও হতে পারে। আমি এই বিষয়ে এখন আলাপ করব। প্রথমে আসবে ভাইরাসেস। প্রথমে আসে হেপাটাইটিস এ ভাইরাস। এটা খাওয়া দাওয়ার মাধ্যমে ছড়ে। প্রেগনেন্ট মহিলাদের এটা যে কোনো সময় হতে পারে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। এর জন্য পরীক্ষা নিরীক্ষা করে এটা ধরা হয় এটাকে হেপাটাইটিস এ থেকে হয়েছে কিনা। সেই ক্ষেত্রে প্রথম দিকে রোগীর সিমটম থাকে খাওয়ার অরুচি, বমি ভাব, তারপরে জন্ডিস থাকে। নর্মাল মানুষের মধ্যে এটা 4 থেকে 6 সপ্তাহ থাকে, অটোমেটিক রোগী ভালো হয়ে যায়। এখানে খুব বেশি রোগীর সমস্যা হয় না। রক্ত পরীক্ষা করে আমরা নর্মাল জন্ডিসের মধ্যে বিলিরুবিনটা একটু বেশি থাকে আর হেপাটাইটিস এটা ধরা পড়ে। আমরা রোগীকে রেস্ট দিই আর খাওয়া দাওয়ার কিছু নিষেধ করে দিই, চর্বিযুক্ত খাওয়া। রোগী অটোমেটিক এগুলিতে ভালো হয়ে যায়, এখানে কোনো খারাপ কিছু হয় না। তবে প্রেগনেন্ট মহিলাদের যাতে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে জন্ডিস না হয়, আমরা এই জন্য প্রেগনেন্সি হওয়ার আগে মাদেরকে হেপাটাইটিস এ ভ্যাকসিনটা দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। এরপরে হেপাটাইটিস ই ভাইরাস। হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হতে পারে। এটা খাওয়া দাওয়ার মাধ্যমে জন্ডিসটা হয়। এটার একটা স্পেশাল পিকুলিয়ারিটি হলো, প্রেগনেন্ট মহিলাদের যদি হেপাটাইটিস ই দিয়ে জন্ডিস হয় তাহলে মর্টালিটি 50%। এটা খুবই একটা ডেঞ্জারাস বিষয়। এই জন্য প্রেগনেন্ট মহিলাদের যদি জন্ডিস হয় অবশ্যই ডাক্তার দেখে চিকিৎসা করে কী কারণে জন্ডিস হয়েছে এটা অবশ্যই বের করতে হয়। যদি হেপাটাইটিস ই হয়ে থাকে অবশ্যই লিভার স্পেশালিস্ট ডাক্তার দিয়ে চিকিৎসা করে এটা ভালো করা উচিত, নাহলে মৃত্যুর সম্ভাবনা থাকে। এখানেও রুগীদের নর্মালি সাধারণত 4 থেকে 6 সপ্তাহ জন্ডিস থাকে, সিমটোমেটিক চিকিৎসা করা হয়। রুগী যদি প্রথম 6 মাসের মধ্যে হয় রোগী ভালো হয়ে যায়। থার্ড ট্রাইমেস্টার হলে মৃত্যুর সম্ভাবনাটা একটু বেশি হয়ে যায়। এখানে কিছু কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে, যেমন প্রেগনেন্ট মাদের ব্লিডিং হতে পারে, তারপর বাচ্চা জরায়ুর মধ্যে মারা যেতে পারে, মরা বাচ্চার জন্ম হইতে পারে, বাচ্চা নর্মাল সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। আবার এখান থেকে ফালমিনাল লিভার ফেলিওর হতে পারে। প্রেগনেন্ট মহিলাদের হেপাটাইটিস ই ভাইরাসের সবচেয়ে ভয় হচ্ছে ফালমিনাল লিভার ফেলিওর, যেতে লিভার ট্রান্সপ্ল্যান্ট লাগা, কিন্তু আমাদের দেশে তো এটা সম্ভব না। তারপরে ভাইরাস, পরবর্তী যে ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস দিয়েও প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হতে পারে। এটাও 90% ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়, 10% ক্ষেত্রে এটা ক্রনিকের দিকে টার্ন করে। বি ভাইরাস দিয়ে আক্রান্ত মাদের এই জন্য খুব সিরিয়াসলি চিকিৎসা করা হয়। আমরা বি ভাইরাস আক্রান্ত মারা যদি জন্ডিস বি ভাইরাস দিয়ে জন্ডিস মারা যদি আমাদের কাছে আসে, আমরা ভাইরাসের অ্যাক্টিভিটি আগে দেখে থাকি। যদি ভাইরাসটা অ্যাক্টিভ থাকে তাহলে প্রেগনেন্ট মহিলাদের অ্যান্টিভাইরাল দেওয়া হয়। যদি জন্ডিসের মাত্রাটা বিলিরুবিন 10-এর বেশি থাকে অথবা জন্ডিসটা যদি 1 মাসের বেশি থাকে তাহলে অ্যান্টিভাইরাস দেওয়া হয়। অ্যান্টিভাইরাস যেগুলো প্রেগনেন্সিতে সেফ এগুলো সাধারণত আমরা দিয়ে থাকি, লেমিবুডিন, টেলমিউডিন, টেনোফোভির, এগুলো প্রেগনেন্সিতে সেফ। প্রেগনেন্ট মহিলাদের যদি ভাইরাল কাউন্ট অনেক বেশি থাকে তাহলে এগুলো স্পেশাল কেয়ার নেওয়া হয়। বি ভাইরাস দিয়ে আক্রান্ত মারা যখন ডেলিভারির সময় বাচ্চা ডেলিভারি হয়, যে ডেলিভারির 24 ঘন্টার মধ্যে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়। আর মার যদি বি ভাইরাসের কাউন্ট প্রেগনেন্ট অবস্থায় বেশি থাকে তাহলে বাচ্চাকে ইমিউনোগ্লোবিলিনও দেওয়া হয়। এটা খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। হেপাটাইটিস সি ভাইরাস দিয়েও প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হতে পারে। তবে সি ভাইরাসের একটা পিকুলিয়ারিটি হচ্ছে মা থেকে বাচ্চার ছড়ানোর সম্ভাবনা খুবই কম। এজন্য এটা নিয়ে খুব টেনশন করার কিছু নাই। আর সি ভাইরাস দিয়ে আক্রান্ত মাদের সি ভাইরাসের যে ওষুধ অ্যান্টিভাইরাস এগুলো দেওয়া যায় না, এই জন্য ফলো আপ করা হয়, নর্মাল সিমটোমেটিক ট্রিটমেন্ট করে রোগী ভালো করা হয়। আবার বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ভাইরাসের অবস্থা বুঝে পরে অ্যান্টিভাইরাসের ওষুধ দেওয়া হয়। সি ভাইরাস আক্রান্ত মাদের 2টা কমপ্লিকেশন বা জটিলতা হয়। একটা প্রিমেচিউর ডেলিভারি, বাচ্চা নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে, আর ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি এটা হতে পারে।